কিছুদিন আগে থেকে কোপা আমেরিকা এবং ইউরোর মধ্যে কোনটি জেতা সবচেয়ে কঠিন তা নিয়ে একটা তর্ক-বিতর্ক সোশ্যাল মিডিয়াতে চলছে। এটা সূত্রপাত হয় আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে। সেখানে তিনি বলেন, আমি চাই ইউরোর দলগুলো কোপা আমেরিকাতে এসে খেলুক, তাহলে তারা বুঝতে পারবে কোপা আমেরিকা খেলাটা কতটা কঠিন। ইউরোপীয় ফুটবলে অনেকেই যে কোপা আমেরিকাকে খুব একটা টাফ কম্পিটিশন মনে করেন না, সেটা একটা ওপেন সিক্রেট। তবুও এই দুই কম্পিটিশনের মধ্যে বর্তমানে কোনটি জেতা সবচেয়ে বেশি কঠিন, চলুন সে বিষয়ে আলোচনা করা যাক। কিছুদিন আগে আমরা একটা পোল দিয়েছিলাম, যেখানে 78% দর্শকের মতে ইউরো বেশি কঠিন এবং 22% দর্শকের মতে কোপা আমেরিকা। এই 22%-এর মেজরিটি আর্জেন্টিনার সমর্থক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ ব্রাজিলের সমর্থকেরা এখন কোপা আমেরিকা নিয়ে মোটেও চিন্তিত নয়। তবে কোপা আমেরিকা এবং ইউরো খেলা দলগুলোর ফিফার অবস্থানের দিকে নজর দিলেই বলা যায়, ফিফার তালিকার 1 থেকে 10 নম্বর স্থানে কোপা আমেরিকায় দল আছে মাত্র 2টি দল, ব্রাজিল এবং আর্জেন্টিনা। আর্জেন্টিনার অবস্থান প্রথমে এবং ব্রাজিলের অবস্থান চতুর্থ। কিন্তু বাকি 8টি দলই খেলেছে ইউরোতে। 11 থেকে 20তম অবস্থানে কোপা আমেরিকার 4টি দল আছে। 11 অবস্থানে আমেরিকা, 13 অবস্থানে কলম্বিয়া, 14তে উরুগুয়ে, 15তম অবস্থানে মেক্সিকো। কিন্তু এখানে ইউরোপীয় ফুটবলের দল মাত্র 2টি, জার্মানি 15তম অবস্থানে এবং সুইডেন 19তম অবস্থানে। এরপর বাকি যে দলগুলো আছে তাতে ইউরোর দলই বেশি। ইউরোতে তুলনামূলক বেশি দলই খেলে থাকে। ইউরোতে 24টি দল অংশগ্রহণ করে এবং কোপা আমেরিকাতে 16টি। সুতরাং যেখানে দল তুলনামূলক বেশি, সেখানে কম্পিটিশনও বেশি থাকে। এছাড়া প্রতিটি গ্রুপই বেশ শক্তপোক্ত হয়। কিন্তু কোপা আমেরিকাতে এমন দল একটু কমই থাকে। কিন্তু কোপা আমেরিকায় সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে ইনজুরির। খুবই রাফ ট্যাকেল হয় সেখানে। কোপা আমেরিকার দলগুলোর প্লেয়িং স্টাইল এবং ইউরোর স্টাইল আলাদা। কোপা আমেরিকায় বেসিক সাম্বা ফুটবল, অর্থাৎ একটু ড্রিবলিং বেশি ফলো করে, যেখানে ইউরো পিওর ট্যাকটিস। এই জন্য কোপাতে রাফ ট্যাকেল, ফাউল একটু বেশি হয়। রেফারিও এই বিষয়টি মাথায় নিয়ে কার্ড খুবই কম দেয়। এই রাফ ট্যাকেল বিষয়টির জন্যই কোপা আমেরিকা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়। তবে রিসেন্টলি এক্সট্রা টাইম সরিয়ে নিয়ে এই কম্পিটিশনটা কিছুটা হলেও তাদের গুরুত্ব হারিয়েছে। তবে যদি সোজা সাপটা উত্তর চাওয়া হয়, তাহলে ইউরো কঠিন, কারণ সেখানে ফিফার লিস্টের টপ টিমগুলোই বেশি, দলও তুলনামূলক বেশি এবং এক্সট্রা টাইমও আছে। সেজন্য ম্যাচের মোড় যে কোনো সময়ই ঘুরে যেতে পারে। তা আমরা বর্তমান জার্মান এবং স্পেনের ম্যাচে দেখেছি। রেফারিং বিষয়টিও ইউরোতে বেশি কঠোর, কিন্তু কোপা আমেরিকাতে রেফারিং খুব একটা ভালো হয় না। উল্টোপাল্টা ডিসিশন প্রায় নিতে দেখা যায়। বর্তমান পরিস্থিতিতে কোপা আমেরিকার চেয়ে ইউরোই বেশি কঠিন হিসেবে বিবেচিত হয়। আপনার কি মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন। এবং ফুটবল সম্পর্কে আরও নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কথা হবে পরের ভিডিওতে।